আফগানিস্তান একটি জটিল ভূ-রাজনৈতিক দেশ, যার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা ইতিহাসের বিভিন্ন সময়ে রাজনৈতিক পালাবদল, গৃহযুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপের কারণে ব্যাপক পরিবর্তনের মুখ দেখেছে। বর্তমান সময়ে দেশটির শাসন ব্যবস্থা মূলত তালেবান সরকারের নিয়ন্ত্রণে, যা ইসলামী শরিয়া ভিত্তিক একটি রাজনৈতিক অনুসরণ করে। আফগানিস্তান 1973 সালে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্রের রূপ নেয়। পরবর্তীতে 1987 সালের সৌর বিপ্লব দেশটিকে সমাজতান্ত্রিক পথে নিয়ে যায়, যখন সোভিয়েত ইউনিয়নের সমর্থনে পিডিপিএ অর্থাৎ পিপুলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান ক্ষমতা দখল করে। 1989 সালে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের পর দেশটি আবারও গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। 1996 সালে তালেবানরা প্রথমবার কাবুল দখল করে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান গঠন করে। 2001 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে তালেবান শাসনের পতন হয় এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তবে 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আবার ক্ষমতা নেয়। 2021 সালের আগস্টে তালেবান ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান নামে রাষ্ট্র পরিচালনা শুরু করে। বর্তমান ব্যবস্থায় কোনো নির্বাচিত সংসদ, সংবিধান বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই। পুরো দেশটি পরিচালিত হয় আমিরুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের নেতা নামক সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশে। বর্তমানে হাইবাতুল্লাহ আখুন্দজাদা এই পদে আছেন। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, ধর্মীয় ব্যাখ্যা, নীতি নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন। দেশের বিচার ব্যবস্থা ইসলামী শরিয়া আইনের উপর ভিত্তি করে পরিচালিত হয়। তালেবানরা পুরুষ ও নারীর জন্য আলাদা সামাজিক বিধান প্রয়োগ করে এবং পশ্চিমা ধাঁচের বিচার ব্যবস্থা বাতিল করেছে। তালেবান একটি কার্যনির্বাহী মন্ত্রী পরিষদ গঠন করেছে, যা প্রধানত তালেবান আন্দোলনের দীর্ঘদিনের কমান্ডার ও সদস্যদের দ্বারা পরিচালিত। মন্ত্রীরা সরাসরি আমিরুল মুমিনিনের অধীনে কাজ করেন। প্রতিটি প্রদেশে একজন গভর্নর এবং একজন নিরাপত্তা প্রধান নিযুক্ত করা হয়েছে। তারা তালেবান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করেন। তালেবান সরকার ইসলামী শরিয়ার কঠোর ব্যাখ্যা প্রয়োগ করেছে। নারীদের শিক্ষার অধিকার সীমিত বা বাতিল করা হয়েছে। নারীদের চাকুরিতে অংশগ্রহণ প্রায় বন্ধ। গণমাধ্যম নিয়ন্ত্রণে কঠোর সেন্সরশিপ চালু। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে শরিয়া ভিত্তিক শাস্তি যেমন চাবুক মারা, মৃত্যুদণ্ড ইত্যাদি কার্যকর হচ্ছে। বর্তমানে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের বৈধতা স্বীকার করেনি। তবে চীন, রাশিয়া, পাকিস্তান, কাতার ও ইরান এই দেশগুলো সীমিত কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। জাতিসংঘ এখনও আফগানিস্তানের আসনটি পূর্ববর্তী গণতান্ত্রিক সরকারের প্রতিনিধির হাতে রেখেছে। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্র পরিচালনা পদ্ধতি একনায়কতান্ত্রিক ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণের ভোটাধিকার নেই, নীতি নির্ধারণ হয় ধর্মীয় ব্যাখ্যার উপর এবং প্রশাসনিক কাঠামো সামরিক ধর্মীয় নেতৃত্বের অধীনে পরিচালিত। আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা মূলত ধর্মতান্ত্রিক একনায়কতন্ত্র, যেখানে ইসলামিক শরিয়া আইনই রাষ্ট্রের সর্বোচ্চ নীতি। যদিও তালেবান সরকার দেশটিতে স্থিতিশীলতা আনার দাবি করে, বাস্তবে নারীর অধিকার, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আফগানিস্তান এখনও গভীর সংকটে রয়েছে। দেশটি একদিকে নিজের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে লড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হচ্ছে।